হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো বলো। দেখো আমি এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মায়াপুর। আর আমার সাথে যাচ্ছে আমার বোন, মানে আমার মেজো বোন আর আমার মা, আমার মেজো বোনের ছেলে আর আমার ছেলে। কারণ হচ্ছে আমার ছোট বোন যাচ্ছে না আমাদের সাথে। তা হচ্ছে এর আগেও আমি বহুতবার গিয়েছি হচ্ছে মায়াপুর। আর এখন হচ্ছে যাচ্ছি কারণ আমার বোন আর মা হচ্ছে মানে গঙ্গা পুজো করবে, তার জন্য। আজকে যাওয়ার সময় আমাদের সাথে কি কি মানে ঘটলো দেখো। আমরা যখন মানে স্টেশন পর্যন্ত হেঁটে গেলাম, তারপরে যখন আমরা টোটোয় উঠবো আর কি, মানে ঠিক করব, সেই মুহূর্তে বৃষ্টি প্রায় 1 ঘন্টা আমরা একটা মুদিখানার দোকানে দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে দেখো অবশেষে উঠলাম টোটোয় উঠে এখন যাচ্ছি। আর তোমরা দেখো যে আমাদের সাথে আরও কি হয় সেটা দেখো। এই দেখো, এটা হচ্ছে মানে আমরা হচ্ছে যেই টোটো করে আসছিলাম, প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। তারপরে দেখো টোটোটা খারাপ হয়ে গেছে। টোটো হচ্ছে সামনের দিকে আগাচ্ছিল না, পিছনের দিকে পিছাচ্ছিল। তাহলে তোমরাই বলো যে কেমন লাগে। মানে বাড়ির থেকে বেরোলাম, ভালো দেখলাম বৃষ্টি না কিছু না, ভালোভাবে বাড়ির থেকে বেরানোর পরে এরকম বৃষ্টির জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। ওদিক থেকে আর একটা টোটো আসছিল, আমরা ওই টোটো করেই আর কি চলে এসেছি। আর এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে গঙ্গার ঘাটে। আর আমার মা আর আমার বোন দেখো পুজো করছে গঙ্গা মার। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, যখন আমরা টোটো করে আসছিলাম মানে রাস্তায় জল জমেছিল তো, আর একটা বড় গাড়ি এমন স্পিডে যাচ্ছিল, মানে পুরো আমার মাকে ভিজিয়ে দিয়েছে। আর আমার মেজো বোনের মানে ছেলেটা ঘুমাচ্ছিল, তার মাথায়ও এসে পুরো জল পুরো মাথাটা ভিজিয়ে দিয়েছে। তাহলে তোমরা মানে ভাবো যে আজকে আমাদের মানে সাথে এত কিছু প্রবলেম হবে, সেটা সত্যি আমরা ভাবতে পারিনি যে আজকে আমাদের সাথে এরকম হবে। মানে আর একটা ঘটনা ঘটেছে, সেটাও তোমাদেরকে আমি বলবো। দেখো আমার মা এখন শিবলিঙ্গ পুজো করছে। পুজো করা হয়ে যাওয়ার পর তারপরে আমরা এখান থেকে আর কি মন্দিরে যাব। এই দেখো এটা হচ্ছে গঙ্গা মা। যাই হোক, এখন পুজো করা হয়ে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি মন্দিরে। এই দেখো মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরে মানে আবার প্রচণ্ড রোদ উঠেছিল, মানে পুরো ঠাটা পড়া রোদ, মানে এমন গরম পড়েছিল মানে কি বলবো। আমরা হচ্ছে বড় আর কি যেটা মেন মন্দির, ওই মন্দিরেই যাব। আর ওই মন্দিরের ভিতরে তোমাদের দেখাতে পারবো না, কারণ হচ্ছে ওই মন্দির তোমরা তো জানোই যে মন্দিরে ঢোকার সময় মোবাইল মানে ওরা ব্যাগ ট্যাগ সব কিছু রেখেই দেয়, জুতো সব কিছু মানে জমা করে যেতে হয়, ঢুকতে হয় ভিতরে। এরকম মন্দিরের বাইরে দিয়ে অনেক অনেক দোকানপাট বসেছে। এই দেখো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। এই দেখো মন্দিরটা। মানে টোটোতে মানে প্রচণ্ড ঝাঁকি হচ্ছিলো, তো তার জন্য আর কি ক্যামেরাটা এরকম নড়ছিল, মানে মোবাইলটা নড়ছিল। এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে।
দেখো আমরা মন্দিরের ভিতরে ঘুরে এসে এখন হচ্ছে আমরা টিকিট কেটে নেব। আমরা এখন মানে প্রসাদ খেতে যাব। এখানে প্রসাদ খেতে তোমার একজনের 40 টাকা করে নেয়। এই দেখো দেখো এখানে কত লোক। যাই হোক আমরাও বসে পড়লাম এখন প্রসাদ খেতে। এই দেখো আমাদের থালা গ্লাস দিয়ে গেল। এখন দেখো প্রথমে খিচুড়ি মানে ভোগের প্রসাদ দিয়ে গেল, তারপরে হচ্ছে ভাত দিয়েছে, ভাত ডাল ঘ্যাট, তারপর একটা সোয়াবিন দিয়ে সবজি দিয়ে একটা তরকারি। যাই হোক লাস্টে একটা সেই মানে চালতার না আমরা একটা মিক্স করে একটা সেই আর কি চাটনি দিয়েছিল। আর এই দেখো আমরা খেয়ে দিয়ে এসে এখন হচ্ছে এই জামাগুলো কিনছিলাম, মানে আমার মেজো বোন দুটো কিনেছে, তার দুটো ছেলের জন্য, আর আমি কিনেছিলাম আমার ছেলের জন্য একটা। এই দেখো চলে আসলাম হচ্ছে গুপি ড্রেসের দোকানে। এখানে গুপি ড্রেসগুলো দেখছিলাম, তা এখানে প্রচণ্ড দাম বলছিল বলে আর নিইনি। তারপর যাই হোক বাচ্চাদের জন্য কটা খেলনার জিনিসপত্র কিনে আর আমার ছেলের জন্য একটা তুলসী মালা কিনে দিয়েছিলাম। এইগুলো যা কেনাকাটা করে এখন চলে যাচ্ছি বাড়ি। তাই তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো।